স্বতন্ত্র কুর্দিস্তানের দাবিতে চলা ৪ দশকের সশস্ত্র বিদ্রোহে অবশেষে হার মেনে নিল কুর্দিরা। অস্ত্র ফেলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। চল্লিশ বছর ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালানো কুর্দি এই গোষ্ঠীর বিদায়ে এক যুগ সন্ধিক্ষণের সূচনা হল মধ্যপ্রাচ্যে। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। Tüm yoldaşları bu kahraman şehitlerimiz adına 2 dakikalık saygı duruşuna davet ediyorum. তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোয়ানের জন্য বিরাট এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে কুর্দিদের এ সিদ্ধান্তকে। Ve ev sahipliği yapmaktan mutluluk duyacağımızı tekrar dile getirdik. এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাগারে আটক পিকেকে নেতা আব্দুল্লাহ ওজালান দলের সব সদস্যকে অস্ত্র পরিত্যাগ করে সংগঠন গুটিয়ে নিতে বলেন। তার আহ্বান অনুসারেই রোববার আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা আসে। ১৯৮৪ সাল থেকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন শুরু করে পিকেকে। এরপর থেকেই চলমান সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪০,০০০ মানুষের। তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ২০% কুর্দি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র রাষ্ট্র বা স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। তবে সময়ের পরিক্রমায় পিকেকে রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে সরে এসে কুর্দিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকারের দিকেই বেশি গুরুত্ব দিতে শুরু করে। তবে আন্তর্জাতিক অঙ্গনে পিকেকে বরাবরই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত। তুরস্ক ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। অস্ত্র পরিত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া বিবৃতিতে পিকেকে বলেছে, আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব শেষ করেছি, এখন সময় এসেছে সশস্ত্র লড়াইয়ের পথ ছেড়ে দেওয়ার। ৭৬ বছর বয়সী আব্দুল্লাহ ওজালান ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের উপকণ্ঠে মর্মর সাগরের একটি দ্বীপে একক সেলে বন্দী রয়েছেন। দল বিলুপ্তির পর তার জামিনে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি সেনাবাহিনীর টানা অভিযানে পিকেকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। পাশাপাশি ইরাক ও সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেখানেও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।